বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না, সমস্ত বিচারালয়গুলি স্বাধীনভাবে বিচার করবে। বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ইসলামী হুকুমত হয় কেউ 10 তলায় আর কেউ নিচ তলায় হবে না। কাউ দস্তারখানে হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে এক মুঠা খাদ্যের জন্য। ওই ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে। এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবে না ইনশাআল্লাহ। আজকে সমাবেশ প্রমাণ করেছে আগামী সংসদ হবে ইসলামের সংসদ। আজকে সমাবেশ প্রমাণ করেছে বিগত দিনের যত বন্দোবস্ত ছিল সব মানুষ ভুলে গিয়ে নতুন এক সমাজের অপেক্ষায় আছে। সেই সমাজ হবে ইসলামের সমাজ। কোরআন ও সুন্নাহর বিধান, কোরআন ও সুন্নাহর আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। কোরআন ও সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হলে সাম্যতা রক্ষা হবে, মানুষের মধ্যে বৈষম্য থাকবে না। বাংলাদেশের একজন মানুষও ক্ষুধার্তহীন থাকবে না, বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। যদি ইসলামী হুকুমত হয় বাংলাদেশের একজন মানুষও চিকিৎসাবিহীন মারা যাবে না ইনশাআল্লাহ। যদি ইসলামী হুকুমত হয় তাহলে বাংলাদেশের মানুষগুলি শৌখিন করে বাঁচতে পারবে, এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না। যদি ইসলামী হুকুমত হয় বাংলাদেশের একটা টাকা বিদেশে পাচার হবে না। যদি ইসলামী হুকুমত হয় কোন জালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না। যদি ইসলামী হুকুমত হয় বাংলাদেশের খেটে খাওয়া মানুষগুলি যারা শ্রমিক, তাঁতি, জেলে, কামার, ঋষি, মজদুর, শ্রমিক, প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে। আমার মা বোনদের ইজ্জত আবরুকে রক্ষা করা হবে। বাংলাদেশে অন্যায় করে বিচার হবে না, সমস্ত বিচারালয়গুলি স্বাধীনভাবে বিচার করবে। বাংলাদেশে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ইসলামী হুকুমত হয় কেউ 10 তলায় আর কেউ নিচ তলায় হবে না। কাউ দস্তারখানে হাজার রকমের খাদ্য থাকবে আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে এক মুঠা খাদ্যের জন্য। ওই ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে। এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবে না ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হয় আজকে ক্ষুধার তাড়নায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না। ইসলামী হুকুমত হয় তাহলে ক্ষুধার তাড়নায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না। ইসলামী হুকুমত হয় এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। ইসলামী হুকুমত হয় প্রত্যেকটা খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি নির্বিঘ্নে ব্যবসা করবে। সেখানে গিয়ে কেউ চাঁদা তোলার সাহস কেউ দেখাতে পারবে না। ইসলামী হুকুমত হয় তাহলে কাউর সুন্দরী মেয়েদের প্রতি কেউ রূপ দৃষ্টিতে তাকাতে পারবে না। ইসলামী হুকুমত হয় তাহলে কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না, এই বৈষম্য আর থাকবে না, সবাই সম হয়ে যাবে, সমান হয়ে যাবে। ইসলামী হুকুমত হয় কেউ আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কেউ জাসদ, কে বাসদ দেখার করে বিষয় নয়। যারা অন্যায় করবে না তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, বুক উঁচা করে হাঁটতে পারবে। আর যারা দোষী আমার দলের হলেও তাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে। ইসলামী হুকুমত হয় তাহলে কি হবে? কাঁদবো সবাই সমৃদ্ধভাবে, একই সাথে কাঁদবো, হাসবো সবাই, একই সাথে হাঁটবো, খাবো একই সাথে খাবো, বস্ত্র পরিধান করবো সবাই, একই সাথে বস্ত্র পরিধান করবো, থাকবো তো সবাই একই সাথে বসবাস করবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয় আমি সেই দিনের অপেক্ষা আছি যেই দিন দেখবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক দরিদ্র সীমার উপরে চলে গেছে। আমার বাংলাদেশের একজন মানুষও ক্ষুধার্ত নাই, বস্ত্রহীন নাই, চিকিৎসাহীন কেউ ধুকে ধুকে মরবে না। বাংলাদেশের গরিব সন্তানগুলি যারা মেধাবী উচ্চ শিক্ষার জন্য তাদের আর চিন্তা করতে হবে না, সরকারি খরচে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার ব্যবস্থা সরকার করবে ইনশাআল্লাহ। আমরা কি দেখতে চাই? এমন এক সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই।
আপনারা দেখেছেন আমাদের দেশের ল, আমাদের দেশের আইন, কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয় তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয়। কিন্তু আমরা কি দেখেছি, বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে। এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই। তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই। আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে, তাদের মন খারাপ হতে পারে, কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায়, উন্নতি চায়, তাদের আজকে খুশির আর শেষ সীমা নাই, তারা খুশিতে বাগ বাগ হয়ে আছে। আসুন আমরা যে ইসলামী দল করি, ইসলামী সংগঠন করি, মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করবো না। আমাদের চরিত্র আখলাককে মজবুত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অথচ আমরা ইসলামী সংগঠন করি, আমরা মিথ্যা আশ্রয় নেই, ধোঁকাবাজি করি, এটা ইসলামী সংগঠনের কোনো সদস্যের চরিত্র হতে পারে না। যা বলবো স্পষ্ট বলবো, যা কিছু করবে স্পষ্ট বলবো, কোনো অবস্থায় মিথ্যা বলবো না। যদি আমরাও মিথ্যা বলি তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে, আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না। আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাআল্লাহ। আমি আগেই বলে দিয়েছিলাম, যদি আমরা মুনাফিকি না করি, আমাদের কলিজা, আমাদের কলব যদি ঠিক থাকে, আগামী ইসলাম হুকুমাত হবেই হবে ইনশাআল্লাহ। লিখে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে কোরআন ও সুন্নাহর সংসদ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আল্লাহ পাক আমাকেও চেষ্টা করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে কবুল করে নেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।